আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। দেখতে পারবেন গাড়ি কীভাবে কালার করা হয়। দেখতে পাচ্ছেন গাড়িটা টেপিং করা শেষ। এখন আমরা রং করা শুরু করব। আমাদের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। আমরা এটাকে কাভারিং মারলাম না। আমার ফিনিশিং রংটা আমি বেশি করে আনছি। ওইটা দিয়েই আমি আগে একটু হালকা করে ছাপে নিব। তারপরে হালকা করে একটু শাইনিং মারে তারপর আমরা পুরো রংটা ফিনিশিং রং দিয়েই পুরো কাজটা কমপ্লিট করা হবে। কোনো কাভারিং রং মারা হয় নাই এবং কি কোনো প্রাইমারও মারা হয় নাই। আমাদের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এখান থেকে অনেক জিনিস শিখতেও পারবেন যে কীভাবে কালার করা হয়, কীভাবে কী সিস্টেমগুলো, এগুলো আপনারা দেখে বুঝতে পারবেন। আমাদের ভিডিওটা একটু লং আছে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, অবশ্যই আপনাদের মন্তব্য জানাবেন। আমরা এখন একটু শাইনিং মেরে নেব। শাইনিংটা মারার কারণ হচ্ছে কি, আমরা ফিনিশিং রংটা দিয়ে ছাপাইছি, এই জন্য একটু ধার থাকতে পারে, খসখস রঙের পাপড়িটা, ওইটা আমরা হালকা করে শাইনিং মারে এটা ক্লিয়ার করে ফেলব। আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে কি, ভিডিওটা লং করা। ভিডিওটা শর্ট করে দিলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন না কাজটা কীভাবে করা হয়। শাইনিংটা ভালো করে মারতে হবে। সাম্পারাটা হচ্ছে এখানে বর্তমানে এই সময়টার মধ্যে মেন কাজ। এটা যদি ভালো না হয় তাহলে রং করার পর এই ডিফিটগুলো বোঝা যাবে। তো অবশ্যই সাম্পারা মারতে হবে ভালো করে। সাম্পারা বলেন আর রাব বলেন, যেটাই বলেন না কেন, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। ভালোভাবে চেক করে দেখে কোন জায়গায় সমস্যা আছে, লাগলে আবার চেক করে মারতে হবে। তো আমার এটা মারা হয়ে গেছে, তারপর আমার কাছে মনে হলো এখানে একটু সমস্যা আছে, আমি আবার একটু শাইনিং মেরে নেব বা সাম্পারা মেরে নেব। আবার যেখানে যেখানে ডাউট মনে হচ্ছে আমি ওখানে আবার ভালো করে রাব মেরে নিছি বা সাম্পারা মেরে নিছি। এখন এই যে টেকনো, এই কাপড়টা দিয়ে মুছতে হবে। মুছে আমরা আবার রং করবো, দেখবেন আপনারা। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিও সবার আগে চলে যাবে আপনার কাছে।
আমাদের পরে রং মারা শেষ, এক ফুট। আমরা এখন শুকাইতে সময় দিছি। এখন আমরা টেকনো কাপড়টা দিয়ে পুরো পাটটা মুছে নেব। কাপড়টা দিয়ে ভালো করে মুছতে হবে, কোথাও যেন রঙের পাউডার না থাকে। দেখতে পাচ্ছেন আমি কীভাবে মুছে নিতেছি। ভালো করে মুছতে হবে, কোথাও যে কোনো রঙের বাপি না থাকে। সবগুলো কাজই গুরুত্বপূর্ণ, তো পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। আমাদের মোছা শেষ, এখন আমরা আরেক কোট রং মারব। এখন শুধু হালকা করে উড়ে উড়ে মারতে হবে, হাওয়া বেশি দিয়ে, রং কম দিয়ে উড়ে উড়ে মারতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে মারতেছি। আমাদের মারা শেষ, এখন আমরা আবার মুছবো। টেকনো কাপড়টা দিয়ে আবার মুছতে হবে। রঙের ফিনিশিংটা এখানে আসবে। আর যদি পাউডার বা ধুলোবালু কোনোরকম ময়লা আইসা পড়ে, তাহলে রঙের ফিনিশিংটা ভালো হবে না। আমরা এখন ক্লিয়ার কোট মারবো, বা লিকার বলেন, ক্লিয়ার কোট বলেন, হার্ডনার বলেন, যেটা বলেন না কেন। আমরা এখন এটা ক্লিয়ার কোট মারতেছি। আগে হালকা করে একটু উড়াইতে হবে, যেন ক্লিয়ার কোটটা ধরে বা আটকায়। এই জন্য আগে হালকা করে একটু উড়াইতে হবে পুরো জায়গাটা। একটু রেস্ট দেওয়ার পরে আমরা আবার শুরু করব। এখন এবার দাবিয়ে বা বেশি করে মারতে হবে, শাইনিং যেহেতু আসে এরকমভাবে মারতে হবে। বেশি স্লো মারলে আবার হবে না, তাহলে ক্লিয়ার কোট জমে যাবে। একটু রানিংয়ে থাকতে হবে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের বাম্পার আর মাঠগার্ডের কোণাটা শাইনিং চলে আসছে। সূক্ষ্ম হাতের কাজ, আস্তে ধীরে করতে হবে। আমাদের কাজ পরে শেষ পর্যায়ে। আমরা এটাকে আরও 2 কোট মারব। 2 কোট মারার পর ইনশাল্লাহ কাজ শেষ হয়ে যাবে। আমাদের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। আমার কথার ভিতরে ভুল ত্রুটি হতে পারে, আমি নিয়মিত ভিডিও কন্টেন্ট করি না, তো মাঝে মধ্যেই ভয়েস দেওয়ার চেষ্টা করি। অবশ্যই ভুল হলে ক্ষমা করে দেবেন। আর আপনাদের একটু সাপোর্ট চাই, আপনাদের সাপোর্ট পেলে আমি উপরে উঠতে পারবো। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমাকে অনুপ্রেরণা দেবে আরও এরকম মজার মজার ভিডিও বানানোর জন্য, সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য। আশা করি আপনাদের সবার ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন।